আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকের এই ভিডিওটি একটি ব্যতিক্রমধর্মী ভিডিও হতে যাচ্ছে। যদিও এই ভিডিওটি একটি ভিসা রিলেটেড ভিডিও, তারপরেও আমি আসলে আমার চ্যানেলে ভিসা রিলেটেড আরও অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিওটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী, কেননা আমি এই ভিডিওর মাধ্যমে যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছেন বা যারা প্রতিনিয়ত আমার নিউজগুলোর অপেক্ষা থাকেন, শুধুমাত্র তাদের জন্য কিছু স্পেসিফিক অ্যাডভাইস করার চেষ্টা করব। আপনাদের কিছু ইম্পর্টেন্ট তথ্য আসলে জানানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। অন্য যারা আছেন তারা চাইলে আসলে আপনারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এই ভিডিওটি শুধুমাত্র আমার ডেডিকেটেড আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছেন, যারা প্রতিনিয়ত আমাকে শুনুন বা আমার ভিডিওর অপেক্ষা থাকেন, শুধু তাদের জন্য। মূল ভিডিওটি শুরু করার আগে যারা নতুন অডিয়েন্স রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আমি আমার চ্যানেলে মালদ্বীপের নিত্য নতুন তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে থাকি। যাই হোক, যেটি বলছিলাম যে আজকের এই ভিডিওটিতে আমি কিছু স্পেসিফিক তথ্য দেওয়ার চেষ্টা করবো আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছেন তাদেরকে। যাই হোক, যে আপনারা অনেকেই আমার ভিউয়ার্স অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন যাবত আসলে মালদ্বীপে ঢোকার জন্য ট্রাই করতেছেন। কেউ হয়তো বা দেড় বছর, কেউ প্রায় অলমোস্ট 2 বছরের কাছাকাছি। এবং আমি এটিও জানি যে আমার বেশ কয়েকজন ভিউয়ার্স বিভিন্ন জায়গায় টাকা পয়সাও জমা দিয়ে রেখেছেন, যারা আসলে তারপরেও কিন্তু মালদ্বীপে আসতে পারছেন না। তো ওভারঅল কথা হচ্ছে, বর্তমান মালদ্বীপে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট আসলে মালদ্বীপের ভিসা খোলার সম্ভাবনা কতটুকু। আমি প্রতিনিয়তই মেসেজ পাই, প্রতিনিয়তই আমার আসলে কমেন্টস পাই যে আসলে ভাই ভিসা কবে খুলবে, ভিসার কোনো অ্যাকচুয়াল কোনো আপডেট রয়েছে কিনা। তো সেটি হচ্ছে যে দেখুন, আরও 2-3 মাস আগের কথা, যেটি আমি বলেছিলাম যে মালদ্বীপ খুব শীঘ্রই মালদ্বীপের ভিসা খুলতে যাচ্ছে, বাট তারপরেও মালদ্বীপের ভিসা খোলেনি। কারণ আপনাদের যেটি সম্পর্কে আমি আপনাদের আসলে আগে জানিয়েছি, তারপরে সংক্ষিপ্ত করে একটু জানিয়ে নিই যে বর্তমানে মালদ্বীপের অর্থনৈতিক অবস্থা একটু সংকীর্ণতার মধ্যে যাচ্ছে এবং ইন্ডিয়ার সাথে যে খারাপ সম্পর্কটা ছিল সেটি কিছুটা স্বাভাবিক করে ওনাদের কাছ থেকে আসলে কিছু অর্থ সহযোগিতা পেয়েছেন। তো এবং রাজনীতিক আরও বেশ কিছু কারণে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার পিছনে সবকিছু মিলিয়ে আসলে মালদ্বীপের সাথে বাংলাদেশের ভিসাটা খুলছে না। এবং বাংলাদেশের এম্বাসির পক্ষ থেকেও কিন্তু আসলে বলা হয়েছিল যে আসলে বাংলাদেশের সাথে মালদ্বীপের ভিসা খুলবে। তো আসলে সবগুলো বিষয় আসলে জটিল হয়ে যাওয়ার কারণে এবং বাংলাদেশের সাথে মালদ্বীপের ভিসাটা আসলে এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ এম্বাসির পক্ষ থেকে তারা ট্রাই করতে যাচ্ছেন, তারা যতটুকু পারছেন তারা ট্রাই করে যাচ্ছেন। তারপরেও ভিসা খোলা আসলে এটি একটি সম্পূর্ণ একটি কূটনৈতিক বিষয়, কারণ একটি আন্তর্জাতিক লেভেলের সম্পর্ক স্থাপন। যাই হোক, এটি খুবই একটা ডিফিকাল্ট বিষয়। তারপরেও বাংলাদেশ এম্বাসি থেকে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভিসা খোলার জন্য। এখন কথা হচ্ছে যে যারা এখনও বাংলাদেশে রয়েছেন তারা আসলে কী করবেন, এখন আসলে কতদিন পর্যন্ত অপেক্ষা করবেন। আপনারা অনেকেই রয়েছেন যারা, যেটি বলছিলাম যে আসলে 1.5 থেকে 2 বছর পর্যন্ত অপেক্ষা করছেন। তো সেক্ষেত্রে আসলে আপনাদের এখন করণীয় কী, সেটি সম্পর্কে আমি আপনাদের একটু আসলে অ্যাডভাইস করার চেষ্টা করবো। যদি আমাকে আপনারা মানেন তাহলে আমি আপনাদের বলার চেষ্টা করবো যে দেখুন, মালদ্বীপের ভিসাটা এখন অনেকটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। যে কোনো সময় খুলতে পারে, বাট এটির কোনো নিশ্চয়তা নাই বা এটির কোনো এক্স্যাক্টলি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি আপনাদের অনুরোধ করব, আপনারা মালদ্বীপের পাশাপাশি আরও কয়েকটি দেশে ট্রাই করুন যাওয়ার জন্য। যদি বাই চান্স যদি মালদ্বীপের ভিসা খুলে গেল তাহলে ভালো, আপনারা আসতে পারলেন, সমস্যা নেই। কিন্তু যদি না হয় তাহলে আসলে আপনারা অন্যদিকে মুভ করার চেষ্টা করুন বা অন্য কিছু করার চেষ্টা করুন। কারণ দেখুন, আমার যারা ভিউয়ার্স রয়েছেন ম্যাক্সিমাম কিন্তু আপনার এই 18 থেকে 35 পর্যন্ত আমার ভিউয়ার্স রয়েছেন। তো সেক্ষেত্রে এই বয়সটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা প্রত্যেকের জন্য। এই সময়টিতে আমরা যদি কিছু না করতে পারি তাহলে কিন্তু জীবনের পরবর্তী সময়টা খুব একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি আপনাদের অনুরোধ করব যে দেখুন, শুধুমাত্র মালদ্বীপের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আপনারা আরও 2-1টি দেশে যাওয়ার জন্য ট্রাই করুন, অথবা কোনো একটা বিজনেস আইডিয়া আসলে দেখার চেষ্টা করুন। যদি আসলে বাই চান্স যদি কপালে থাকে, আমার কথা হচ্ছে যদি কপালে থাকে তাহলে ডেফিনেটলি আপনি মালদ্বীপে আসতে পারবেন। যদি না থাকে আপনারা অন্য কিছু ট্রাই করতে তো সমস্যা নেই, আপনারা অন্য কিছু দেখুন। যদি সব কিছু ঠিকঠাক মনে হয় তাহলে আমি অনুরোধ করবো আপনারা অন্যদিকে মুভ করুন। তবে ওভারঅল আসলে যদি ভাগ্যে থাকে তাহলে ডেফিনেটলি আপনি মালদ্বীপে আসতে পারবেন, আপনার ভাগ্য আপনাকে অবশ্যই মালদ্বীপে নিয়ে আসবে। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আবারও বলে নেই, এটি শুধুমাত্র আমার রেগুলার ভিউয়ার্সদের জন্য, যারা আমাকে ফলো করেন সবসময়, তাদের জন্য আমার পার্সোনালি কিছু অ্যাডভাইস। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নিত্য নতুন মালদ্বীপের আপডেট নিয়ে।